যারা ক্ষমতায় আছে এদের একটা প্লেন ফিল্ড তৈরি করার দরকার, কিন্তু কিভাবে করবে সেটা সরকারই জানে, এটা আমি কোনো মন্তব্য করব না। যেভাবে রাজনীতিতে মনে করেন যেভাবে প্রভাব পড়ছে, এভাবে কি আর শান্তি হয়? চারদিকে সাধু খালি টাকার টাকার খেলা। যেদিকে যায় এদিকে বলে টাকা দাও, যেদিকে যায় এদিকে বলে টাকা দাও, ফুডের থেকে টাকা চায়। এই কারণে ফুটপাতি রাস্তায় উঠাই দিছে। এদেশের মানুষের কোনো শান্তি নেই। শান্তি কিভাবে হবে? চারদিকে হলো চাঁদাবাজ দা ভরা। কোন দল নির্বাচিত হবে মনে করছি, আমরা তো এগুলো অন্তরে মনে করতে পারি না যে কোন দল নির্বাচিত হবে কি হবে না, এগুলো আমরা অন্তরে মনে করতে পারি না। আমরা চাই শান্তি, আমরা চাই ব্যবসা বাণিজ্য ভালো হোক। এখন বর্তমানে ব্যবসার পরিস্থিতি যা মনে করেন বলার বাইরে, এটা আপনার মনে করেন ভাষায় প্রকাশ করার মতন কোনোই নাই। ভাইয়ের বয়স কত? 75। ওই কোন কোন প্রতীকে কোন কোন দল আসবে আমি সঠিক জানি না, ঠিক আছে? আগে জানতে হইব, তারপরে আমি একটা নির্বাচন করব যে ভাই অমুকলে দিলে ভালো হয় আর কি। জামাতের মার্কা কি? জামাতের মার্কা তো হাত পাকা, এটা আমরা সবাই জানি, তাই না? অ্যাকচুয়ালি এই কথাটা বললে তো আমি দলীয় লোক হয়ে গেলাম। বর্তমানে কই দেশে শান্তি আছে? চারদিকেই তো খালি মারামারি হানাহানি রাহাজানি, এই তো চলতেছে। শান্তি কোথায়? দেশের মানুষ তার এখন ওই অবুঝ না যে আমি যারে তারে একজন সাপোর্ট করলেই দিয়ে দিলাম কিবা হয়ে গেল। যে ভালো কাজ করবে মনে করে তার দিয়ে ভোট পাবে, বেশি পাবে। এখন তো জনগণ ভেবে উঠতে পারেনি কাকে দিয়ে ভোটার করবে। না, শান্তি তো দেখতাছি না। শান্তি থাকলে সারাদিনে ব্যবসা করছি 200 টাকা, শান্তি কো? কারণ দেখতেছি না, এরকম কাউরে দেখতেছি না, সবাই তো মনে করেন একই রকম। এখন এখানে তো দুইটা পার্টি আছে, এখন কার কোন জায়গায় কার কি হয় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। বর্তমানে তো দেশের যে পরিস্থিতি ভাই, মনে করেন কোনো শান্তি নাই। মানুষ তো মনে করেন এক সেকেন্ডে নিরাপত্তা পায় না। আমরা যে ব্যবসা করি, আমরা যে মনে করেন বাসা থেকে বের হই, আমরা ঘরে ফিরবো কি ফিরবো না তারই কোনো গ্যারান্টি পাচ্ছি না। সে দেখি কোনটা কাকে দিই। কই বর্তমানে তো আমি দেশে শান্তি তো ওরকম আমি বুঝতে পারতেছি না, দেশে তো অশান্তি লেগেই আছে। সবই তো দেখি, আপনার সবাই তো করে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের বয়স কত? 60 বছর। আগামী নির্বাচনে আপনাদের এই ঢাকা 3 আসনে কোন দল বেশি ভোট পাবে? সেটা বাংলাদেশের প্রেক্ষাপট এখনো এমন কোনো শো করে না যে কোন দল কি হবে, কারণ বাংলাদেশের অবস্থা তো এলোমেলো অবস্থা, কখন কি হয় সেটা নিয়ে আমরা সন্দিহান আছি। আমি একজন সেনা সদস্য অবসরপ্রাপ্ত, এই হিসেবে আমি যে দেখছি দেশের অবস্থা মোটেই ভালো নয়। আগামী নির্বাচনে যে দলকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি তো মনে করলে কিছু হবে না, যারা ক্ষমতায় আছে এদের একটা প্লেন ফিল্ড তৈরি করার দরকার, কিন্তু কিভাবে করবে সেটা সরকারই জানে, এটা আমি কোনো মন্তব্য করব না। বর্তমানে দেশে কি শান্তি আছে? আমার কাছে মনে হয় শান্তি কি আর আছে, সবাই তো অশান্তির মধ্যে আমরা বিরাজ করতেছি। ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাটে সবাই চলতে গেলে দেখা যায় অনেক সময় অনেক ঝামেলার সৃষ্টি হয়। রাস্তাঘাট ফুটপাত একদম ভালো নাই, তো আমরা এভারেজ ভালো নাই, নট সে গুড। ভাইয়ের বয়স কত? আমার বয়স প্রায় 48। আগামী নির্বাচনে ঢাকা 3 আসনে কোন দল নির্বাচিত হবে বলে আপনি মনে করছেন? আমরা তো আশা করি বিএনপি নির্বাচিত হবে। বিএনপির প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম শুনতে পাচ্ছেন? রেজাউল কবির পল। এছাড়া আর কারো নাম শুনতে পাচ্ছেন? কারোর নাম তোমরা শুনতে পারি না তো। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে বেশি একটা শান্তি নেই। যদি আমাদের ঢাকা 3-এ যদি রেজাউল কবির পল সাহেব যদি আসে, তাহলে যদি আমাদের কেরানীগঞ্জের একটু শান্তি আসে। আপনি বলছেন কেরানীগঞ্জে এই মুহূর্তে শান্তি নেই, কেন শান্তি নেই কেরানীগঞ্জে? শান্তিতে যেভাবে রাজনীতিতে মনে করেন যেভাবে প্রভাব পড়ছে, এভাবে কি আর শান্তি হয়? চারদিকে সাধু খালি টাকার টাকার খেলা। যেদিকে যায় এদিকে বলে টাকা দাও, যেদিকে যায় এদিকে বলে টাকা দাও, ফুডের থেকে টাকা চায়। এই কারণে ফুটপাতি রাস্তায় উঠাই দিছে। এদেশের মানুষের কোনো শান্তি নেই। শান্তি কিভাবে হবে? চারদিকে হলো চাঁদাবাজ দা ভরা। এই চাঁদাবাজি করছে কারা? করছে কারা? দলের কিছু কিছু লোক আছে, কিছু কিছু লোক আছে আর এই দেশে প্রভাব ফেলাইতেছে দলটাকে নষ্ট করার জন্য। এই যে লোক আছে বলছেন, সেই লোকরা কারা, নাম কি বলতে পারবেন? এই লোকগুলা যারা মনে করেন রাস্তায় চাঁদা খায়, ওই যে ওই পাশে দিলেই হবে, আপনি কদমতলী ওই সাইডে গেলে দেখবেন দোকানপাট লাগায় সব চাঁদাবাজি করে। দোকান দিয়েই বলে টাকা দাও, দোকান লাগায় বলে টাকা দাও। এগুলা যদি মনে করেন কিছুদিন আগে মনে করেন ম্যাজিস্ট্রেটে সব উঠাই দিচ্ছে। কি কারণে উঠাই দিচ্ছে? কেউ জাত প্রশ্ন করছে? কেউ তো প্রশ্ন করে না যে কেরানীগঞ্জে কে লেগে যে পুরো রোড ক্লিয়ার করলো। এটা শুধু একমাত্র এই চাঁদা নেই মনে করেন রোডটা ক্লিয়ার হলো। ম্যাজিস্ট্রেট সব উঠাই দিল। কি কারণে উঠাইছে, কি প্রসঙ্গ, এটা তো আর কেউ জানতে চায় না। দলে মনে করেন কিছু কিছু লোক আছে মনে করেন দলটাকে নষ্ট করার জন্য, এরা শুধু খালি টাকার জন্য খালি পিছনে পিছনে লড়ায়।
কেউ ভালো কোনো কাজের জন্য লড়ায় না। ভালো কাজের জন্য আমরা সঠিক প্রার্থী, একটা সঠিক লোক চাই। সঠিক লোক এলে সঠিকভাবে মনে করেন আপনার কেরানীগঞ্জ পরিচালনা হবে। ভাইয়ের বয়স কত? বয়স কত? 60-এর উপর হবে। আগামী নির্বাচনে জি। আপনাদের এই ঢাকা 3 আসনে জি। কোন দল নির্বাচিত হবে বলে মনে করছেন? কোন দল নির্বাচিত হবে মনে করছি, আমরা তো এগুলো অন্তরে মনে করতে পারি না যে কোন দল নির্বাচিত হবে কি হবে না, এগুলো আমরা অন্তরে মনে করতে পারি না। এবং আমরা যোগ্য দেখা যে নির্বাচনে যে দাঁড়াইব, যোগ্য দেখা যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দিব। আপনাদের এই এলাকায় এখন প্রচার প্রচারণায় কার কার নাম দেখতে পাচ্ছেন? অনেকের নামই দেখতেছি, বিএনপি দেখতেছি, জামাত ইসলাম দেখতেছি, গোলাপ ফুল দেখতেছি, চরমনাই দেখতেছি। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমান দেশে ব্যবসা বাণিজ্য বহুত খারাপ। ভাইয়ের বয়স কত? আমার বয়স 54। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? এটা বলা যায় না, সঠিকভাবে বলা যাইব না। আপনি কোন দলরে ভোট দেবেন? এটা তো আমি প্রকাশ আপনি বলতে পারবো না। আমরা যোগ্য প্রার্থী যে আছে তারে ভোট দিব। আমরা চাই শান্তি, আমরা চাই ব্যবসা বাণিজ্য ভালো হোক। এখন বর্তমানে ব্যবসার পরিস্থিতি যা মনে করেন বলার বাইরে, এটা আপনার মনে করেন ভাষায় প্রকাশ করার মতন কোনোই নাই। আপনাদের এই এলাকায় প্রচার প্রচারণায় কার কার নাম শুনতে পাচ্ছেন? সবারই কম বেশি আছে, মনে করেন এটা মনে করেন এককভাবে কোনো নাই। ভাইয়ের বয়স কত? 75। আগামী নির্বাচনে আপনি একজন 75 বছর বয়সী ভোটার হিসেবে মনে করেন যে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? সেটা যারা এই সম্পর্কে জ্ঞান রাখে তারাই বলতে পারে। আপনি কোন দলকে ভোট দেবেন? সেটা ব্যক্তিগত, সেটা বলবো না। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তেমন একটা নাই বললেই চলে, কারণ মানুষ অস্থিরতা ভাবের মধ্যে আছে। ভাইয়ের বয়স কত? আমার বয়স 42। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? আমার মনে মতামত বা ইসলামিক শাসন চাইতেছিলাম। ইসলামিক কোন দল হলে ভালো হয়? ইসলামী যে কোনো একজন আসলে হয় ভাই। আপনি আগামী নির্বাচনে কোন দলরে ভোট দেবেন? আমি ইসলামিক যে কোনো একজন দেবো আর কি ভাই, এখন নিজে সিদ্ধান্ত নিয়ে যে কোনো, কিন্তু আমি ইসলামিক যে কোনো একজন দেবো আর কি। ইসলামিক তো অনেকগুলো দল আছে, আচ্ছা এর ভেতরে আপনি কোন প্রতীকে ভোট দিতে চাচ্ছেন? কোন ইসলামিক প্রতীক, এখন কোন কোন প্রতীক আপনি আসলে মনে করেন যে ওই কোন কোন প্রতীকে কোন কোন দল আসবে আমি সঠিক জানি না। ঠিক আছে, আগে জানতে হইব, তারপরে আমি একটা নির্বাচন করব যে ভাই অমুকলে দিলে ভালো হয় আর কি। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে শান্তি তেমন একটা হইতেছে না, তেমন একটা নাই আর কি। ভাইয়ের বয়স কত? আমার বয়স 24। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? দেখেন, কোনো এরকম ভাবে বলতেছি না যে কোনো দল বদ্ধ করা। আমার মতে এরকম কেউ একজন, যে আমার মতে মনে হয় যে আপনার বিএনপি গেছে, আওয়ামী লীগ গেছে, সবাই চালাইছে, এরশাদ চালাইছে। একটা দল আছে যে আপনার কয়েকবারই আসতে চাইছে, আসতে পারে নাই, জামাত সবাই কম বেশি জানে যে এটা ইসলামিক একটা নিয়মে চলে। আমার মতে মনে হয় যে উনি বেস্ট, একবার আসুক। সবাই তো চালাইছে, উনি 5 বছর চালাক। এখানে তো এরকম কোনো সমস্যা হবে না যে আপনার 5 বছর চালাইলে পুরো দেশ শেষ, তাই না? ওইটা তো আর হইতেছে না। এখানে আমার মতে মনে হয় যে উনি আসলে অনেক দিক থেকে ভালো হবে। জামাতের মার্কা কি? জামাতের মার্কা তো হাত পাকা, এটা আমরা সবাই জানি, তাই না? তো এদিক থেকে সব থেকে বেস্ট হবে যে এটা একবার সবার একজন সাপোর্ট দেওয়া, যে ওনারা কি করে। যেহেতু বলতেছে যে আমি আপনাদের বন্ধু হব, তো এখানে করলে সমস্যা কোথায়? ভাইয়ের বয়স কত? আমার বয়স 46। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি এই কথাটা বললে তো আমি দলীয় লোক হয়ে গেলাম। তো দেশের জন্য যারা ভালো করতে পারবো ওই রকম ক্ষমতা গেলেই ভালো হইব। সেই ক্ষেত্রে আপনি কোন দলকে আগামী নির্বাচনে সমর্থন দেবেন? অ্যাকচুয়ালি আমি তো বিএনপির সমর্থক, আমি বিএনপির কথাই বলবো যে বিএনপি গেলেই ভালো হইব। ঠিক আছে, কিন্তু আমি চাই দেশে ভালো মানুষ দেশ পরিচালনা করুক, দেশের জন্য ভালো হইব, জনগণের জন্য ভালো হইব। ঠিক আছে, ভালো লোক থাকতে হইব, কারণ ক্ষমতা আসার পর যদি আমার ভালো রূপটা খারাপ হয়ে যায় তে কিন্তু হইল না। আমার যখন নির্বাচনের আগে ভালো রূপটা ছিল, নির্বাচনের পরও আমার ভালো রূপটাই থাকতে হইব,
দেশের জন্য কাজ করতে হবে, এলাকার জন্য কাজ করতে হবে, এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। ঠিক আছে, একটু করলেই আমি চাই যে ঠিক আছে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে আপনি মনে করছেন? যে দল দেশের উপকারে আসবে, কাজ করবো, সে দলই দেশের জন্য গেলে ভালো হবে। আপনি কোন দলকে ভোট দেবেন? সেটা এখন আমি জানি না। যে দল দেখবো আমাদের কাজে আসে, উপকারে আসে, সে দলকে নির্বাচন করব। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে কই দেশে শান্তি আছে? চারদিকে তো খালি মারামারি, হানাহানি, রাহাজানি, এই তো চলতেছে। শান্তি কোথায়? ভাইয়ের বয়স কত? 52। আগামী নির্বাচনে ঢাকা 3 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি না যে পাবে, আসলে যারা দেশের জন্য ভালো কাজ করবে তারাই তো আসবে। দেশের মানুষ তার এখন ওই অবুঝ না যে আমি যারে তারে একজন সাপোর্ট করলেই দিয়ে দিলাম কিংবা হয়ে গেল। যে ভালো কাজ করবে মনে করে তার দিয়ে ভোট পাবে, বেশি পাবে। আপনি কোন দলকে ভোট দেবেন? আমি এখন কোন দলকে দিব ডিসিশন, যে ভালো ব্যক্তি মনে করি তাকেই দিব। এখন কারে দিব সেটা এখন বলতে পারতেছি না। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে শান্তি একটু কমই সমস্যায় আছে। আপনাদের এই এলাকায় কোন দল আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোট পাবে? সেটা তো ভোটের মাধ্যমেই বোঝা যাবে। সেটা জনগণের উপরে, তাদের ব্যবহার আচারে এবং তাদের ইয়ের মধ্যে পড়বে যে কাকে দিবে। এখন তো জনগণ ভেবে উঠতে পারেনি কাকে দিয়ে ভোটার করবে। আপনি কোন দলকে ভোট দেবেন? আমি কোনো দল নাই, যে দল আমাদের দেখবো সুযোগ সুবিধা বা ব্যবসা বাণিজ্য ভালো করতেছে আমরা সেই দলকেই দেব বিবেচনা করে। আপনাদের এই এলাকায় কোন কোন দলের এবং কোন কোন ব্যক্তির প্রচার প্রচারণা চোখে পড়ছে? আমাদের এই এলাকায় সব দলেরই প্রচার কম বেশি হচ্ছে। এখন বেশি একটু দেখা যাচ্ছে জামাত বা বিএনপি ওরা করতেছে। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি বলতে এখন যদি খুঁজি, শান্তি তো কারো নাই, কারণ ব্যবসা বাণিজ্য খারাপ, আমরা ব্যবসা করি। তারপরে মনে করেন বর্তমানে শান্তি কোথায়? শান্তি তো দেখি না। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আশা করি বিএনপি পাবে। বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন? এখানে তো আছে পল ভাই আছে, তারপর হইলো গয়েশ চায়রন্দ আছে, তারপর আরেকজন কে জানি আমানুল্লাহ আমান আছে। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি তো দেখতাছি না। শান্তি থাকলে সারাদিনে ব্যবসা করছি 200 টাকা। শান্তি কো? ভাইয়ের বয়স কত? আমার বয়স 30। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বেশি ভোট কে পাবে এখন তো বলা যেতেছে না, কারণ দেখতেছি না এরকম কাউরে দেখতেছি না। সবাই তো মনে করেন একই রকম, কারোরই কোনো ঠিক নাই। আপনার যারাই আছে তারাই মনে করেন যে আপনার মানে তাদের এই ইয়াটাই ভালো বুঝতেছে। যে বিএনপি আছে যারা তাদের এইটাই বুঝে, মানে জনগণের কিছুই বুঝতেছে না। জনগণের ভালো মন্দ নিয়ে কেউ চিন্তা করতেছে না। তাহলে ভোটটা যে জনগণই তো দিব, জনগণ ভোট কারে দিব? মানে এখন জনগণই টেনশন আছে ভোটটা আমি কারে দিব। জনগণ বুঝতেছে না কারে ভোট দিব। জনগণ যদি নাই বুঝে তাহলে এদেশের মনে করেন যে নতুন করে কিছু করতে হবে, যে নতুন কোনো আপনার প্রধান যে আর কি দেশের জন্য তারা নতুন কোনো লোক দাঁড়াইতে হবে। তাহলে হয়তো বা এদেশের মানে মানুষ চিন্তা মানে এই চিন্তাটা দূর হয়ে যাবে যে আমি ভোট কারে দিব। ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স 54। আগামী নির্বাচনে হ্যাঁ। আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? কোন দল? বিএনপি পাবে। বিএনপির প্রার্থী হিসেবে কার কার নাম শুনতে পাচ্ছেন? এখন এখানে তো দুইটা পার্টি আছে, এখন কার কোন জায়গায় কার কি হয় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দুইটা কে কে, নাম কি? এই গয়েশ আর লোকে হয়েছে পলবাই। এই দুইজনের ভেতরে তৃণমূল পর্যায়ে কার জনপ্রিয়তা বেশি? এখন তো গয়েশের হিসাবে তো উনি পাত্র হ্যারি বেশি। এখন বর্তমানে অনেক ইয়ং জেনারেশন এখন দেখা যেতেছে যে পলবাড়ি ইয়ং জেনারেশন, আর বয়স্ক গয়েশের আন্ডার আছে। আপনি কার দিকে? আমি তো আমার আন্ডারে, আমি কার কোনো কিছু না, আমি আমার ব্যবসা লিয়া ব্যস্ত। আমি এই রাজনীতিতে জড়াইও না, আগে ছিলাম, এখন জড়াই না। এখন আমার ব্যবসা হলো ব্যবসার বাসা। বর্তমানে দেশে কি শান্তি আছে? কই ব্যবসা বাণিজ্য তো এরকম একটা আমি দেখি না, হইচই আছি, মানে বিচ্ছিকল্লা আছি। এখন না এতে প্রভাব দেখায়, ওইটা দেখায়, সেটা দেখায়, মানুষের মারধর করে টাকা পয়সা নেওয়া যায়, ছিনিবিনি করে নেওয়া যায়, এটা তো কিছুতেই
সিজিল করতে পারতেছি না। ভাইয়ের বয়স কত? আমার 34। আগামী নির্বাচনে এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আগামী নির্বাচনে এখন দেখতেছি এখানে আপনার দুইটা দল আছে, যেমন একটা দল আছে আপনার দাদা গয়েশ্বর চন্দ্র রায়, আর একটা দল আছে আমানুল্লাহ আমানের নেতৃত্বে যে পল ভাই। দুজনে মনে করেন মুখোমুখি দেখতেছি অনেক জনপ্রিয়তা। এখন আমার দিক দিয়ে দেখা যায় দাদা গয়েশ্বর চন্দ্র রায় তো এখানে একাধিকবার নির্বাচন করছে, তো ওই সূত্রে আমি বলতে চাই যে আমাদের নতুন একটা লোককে সুযোগ দেওয়া অবশ্যই দরকার। যেমন এখানে আরেকজন আছে পল ভাই, তো ওনাকে একটা সুযোগ দেওয়া দরকার, যেহেতু উনি ইয়াং জেনারেশন বা ইয়াং বাচ্চা ছেলেপেলে যারা আছে কেরানীগঞ্জের মধ্যে আমাদের যারা এই কি বলে আপনার এই যারা মনে করেন আপনার এই যে মিডিয়াম বয়স যাদের আছে তারা মনে করেন সবাই ওনার প্রতি একটু বেশি আক্রোশী বেশি, যে উনি আগামী নির্বাচনে যদি আমাদের ঢাকা 3 থেকে দাঁড়ায় তো আশা করি আমাদের এই কেরানীগঞ্জ অনেক ভালো হবে এবং অনেক আগামীর সামনে এগিয়ে যাবে। আপনি দুজন ব্যক্তির নাম বললেন, এই দুজন ব্যক্তি কোন দলের? দুজনই বিএনপি থেকে। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে তো দেশের যে পরিস্থিতি ভাই মনে করেন কোনো শান্তি নাই, মানুষ তো মনে করেন এক সেকেন্ডে নিরাপত্তা পায় না। আমরা যে ব্যবসা করি, আমরা যে মনে করেন বাসা থেকে বের হই, আমরা ঘরে ফিরবো কি ফিরবো না তারই কোনো গ্যারান্টি পাচ্ছি না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 42 বছর। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? সেটা তো বলতে পারেন, যে ভালো কিছু করবো সেই পাবে। আপনি কোন দলের ভোট দেবেন? সেটা দেখি কোনটা কাকে দিই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 32। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? বেশি ভোট পাবে কোন দল, আসলে এটা তো আপনার নির্বাচনের প্রচারণার মধ্যে নির্ভরশীল যে কে বেশি ভোট পেতে পারে। আপনি কোন দলকে ভোট দেবেন? আর সেটা তো এখন তো ডিসিশন আমি নেই নাই যে কোন দলকে আমি ভোট দিব, দেখি কাকে ভোট দেই। বর্তমানে দেশে কি শান্তি আছে? কই বর্তমানে তো আমি দেশে শান্তি তো ওরকম আমি বুঝতে পারতেছি না, দেশে তো অশান্তি লেগেই আছে। ভাইয়ের বয়স কত? আমার বয়স হচ্ছে 27। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? আমাদের এটা তো সাধারণত মানে কার্যকরের উপরে ডিপেন্ড করে যে কোন দল পাবে, ঠিক আছে। আর আমার মতে যে দল আর কি ভালো করবে, ঠিক আছে, আমি তার দিকেই যাব। আপনি কোন দলকে ভোট দেবেন? দেখি এটা হচ্ছে আপনার কার্যকরের উপরে ডিপেন্ড করে যে কোন দল ভালো করে কোনটা করবে তার উপরেই ডিপেন্ড করে। আপনাদের এই এলাকায় কোন কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? সবই তো দেখি, আপনার সবাই তো করে, এখানে প্রচার করতেছে, সবাই দেখি। এখন দেখি যে কে ভালো করতে পারে, যে ভালো করবে, সুষ্ঠু ন্যায় মানে বিচার করবে, তার উপরে আমরা মানে ভোট দিব। ঢাকা 3 আসন, কেরানীগঞ্জের চতুর্থ পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 18 জন, এদের ভেতরে পুরুষ ভোটার 16 জন, নারী ভোটার 2 জন। দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন, হাতপাখা প্রতীক, তাদের প্রাপ্ত ভোট 5.55%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 27.78%। তাকে ভোট দিতে চান তা জানাতে চান না 66.67% ভোটার।